নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। যে কোনো সানডেতে খাসির মাংস আমরা ছোট থেকে বড় সবাই খেতে খুবই ভালোবাসি। আর তা যদি হয় কচি পাঁঠার ঝোল, তাহলে তো গরম ভাতের সাথে খাওয়াটা জমেই যায়। খুবই সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ে কিভাবে সুস্বাদু খাসির মাংসের ঝোল রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। আশা করি আমার আজকের রেসিপি সবার খুবই ভালো লাগবে। কচি পাঁঠার ঝোল রান্না করবার জন্য এখানে 1 কেজি কচি পাঁঠার মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে প্রথমেই পরিষ্কার করে জলে ধুয়ে জলটাকে খুব ভালো মতো ঝরিয়ে তারপর একটা বাটিতে রেখেছি। এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার মাংসটাকে খুব ভালো মতন একটুখানি ঘষে ঘষে ম্যারিনেট করে নিতে হবে। এখানে মাংসটাকে হাত দিয়ে খুব ভালো মতো ঘষে ঘষে ম্যারিনেট করে নিয়েছি। এবার আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টার জন্য রাখতে পারেন। খাসির মাংস রান্না করবার জন্য এখানে 6টা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে এরকম অর্ধেক করে কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকেও এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখানে 20টা থেকে 22টা রসুনের কোয়া নিয়েছি। 1 ইঞ্চ আদা নিয়েছি, আদাটাকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর একটা পেস্ট রেডি করে নেব। আর এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে এরকম কুচি করে কেটে নিয়েছি। এবার আলুটাকে ভেজে নেব। খাসির মাংস রান্না করার জন্য প্রথমেই কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। আপনারা যেই পরিমাণে মাংসটা নিয়ে নেবেন সেই পরিমাণেই তেলটা এখানে দিয়ে দেবেন। এরপর এতে কেটে ধুয়ে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে লাল করে ভেজে নেব। সমস্ত কেটে ধুয়ে রাখা আলু টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এইবার লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো মতো মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিট ধরে আলুটা নাড়াচাড়া করে আলুটা ভেজে নিয়েছি। এখানে আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে একটা বাটিতে উঠিয়ে নেব। সমস্ত আলুগুলোকে লাল করে ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 টিস্পুন গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এখানে আছে 3টে এলাচ, 2টো দারচিনি আর 3টে থেকে 4টে লবঙ্গ। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার ফোড়নটা হালকা করে ভেজে নেব। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা এই সময় দিলে পরে ঝোলের কালারটা কিন্তু খুবই ভালো আসে। চিনিটা এখানে ক্যারামেলাইজ করে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো। সমস্ত পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা লাল করে ভেজে নেব।
গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিট ধরে পেঁয়াজটা এখানে লাল করে ভেজে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা। আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো পেঁয়াজের সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালো মতো এখানে কষিয়ে নিয়েছি, আর কাঁচা গন্ধটাও এখানে চলে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে একটুখানি টমেটো কষিয়ে নেব। সমস্ত মশলার সাথে একটুখানি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। টমেটোর পেস্টটা খুব ভালো মতো কষিয়ে নেবার পর এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, ভর্তি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা কিন্তু খুবই ভালো আসবে, আর 1 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল, যাতে মশলাটা যাতে পুড়ে না যায়। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিট ধরে মশলাটা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখানে দেখুন মশলাটা থেকে তেলও ছেড়ে এসছে। খাসির মাংস যদি মশলাটা এরকম ভালো মতো কষিয়ে নেওয়া হয় তাহলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। এরপর এর মধ্যে ম্যারিনেট করা খাসির মাংসটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মাংসটা একটু মিশিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। সমস্ত মাংসটা এখানে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে দেখুন মাংসটা কিন্তু খুব ভালো মতো আমি 20 মিনিট ধরে বারবার ঢাকা চাপা বন্ধ করে আর খুলে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখানে মাংসটা থেকে কিন্তু তেলও ছেড়ে এসছে। সমস্ত মশলা আর মাংসটা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে এসছে। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে। খাসির মাংস যদি এরকম একটু কষিয়ে রান্না করা হয় তাহলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম জল। এখানে মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দরভাবে মাংসটা কষে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। আপনারা যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন ঠিক সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। এখানে আমি বড় বাটির 1 বাটি গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে দেওয়ার পর এখানে স্বাদ মতো 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। এবার একটুখানি ঝোলটা ফুটিয়ে নেব। গরম জলটা দিয়ে দেওয়ার পর ঝোলটা আমি 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবার সমস্ত মাংসটা আমি একটা প্রেসার কুকারে ঢেলে 3টে সিটি দিয়ে নেব। সমস্ত মাংসটা এখানে প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত মাংসের সাথে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এবার ঢাকনাটা লাগিয়ে 3টে সিটি দিয়ে নেব। এরকম পরপর 3টে সিটি দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করে নেব। পরপর 3টে সিটি দিয়ে নেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা কিন্তু এখনই খুলবো না। 15 থেকে 20 মিনিটের জন্য ঠিক এইরকম ভাবেই রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত প্রেসারটা বেরিয়ে যাচ্ছে। ঠিক 15 মিনিট ধরে প্রেসার কুকারের ঢাকনাটা না খুলে আমি ঠিক একই রকম ভাবেই রেখে দিয়েছি। এতে মাংসটা খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নেব।
3টে সিটি দিয়ে নেওয়ার পর তারপরে 15 মিনিট ধরে প্রেসার কুকারে ঢাকনাটা না খুলে দেওয়ার জন্য এখানে মাংসটা কিন্তু খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে। আমি একটা মাংস তুলে চেক করে দেখে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। এরপর ঘিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। ঘিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এইবার একদমই ফাইনালি আলু দিয়ে খাসির মাংসের ঝোলের রেসিপিটি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এটি খেতে অসাধারণ লাগবে। এছাড়া লুচি, রুটি, পরোটার সাথেও খেতে ভালো লাগবে। তাহলে অবশ্যই যে কোনো সানডেতে বা যে কোনো দিন আমার মতন করে কচুর পাটার ঝোলের রেসিপিটি বাড়িতে বানিয়ে নিন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।